সারিতা। আমি এখন সকাল সকাল উঠে পড়েছি, 5:30 বাজে এখন। আর আজকে আমি এক জায়গায় যেতে চলেছি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখনই বলছি না আমি এখন কোথায় যাচ্ছি, আমার ভিডিওটা দেখতে দেখতে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি যেখানে যাব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, ঠিক আছে? আমার ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে আমি এখন কোথায় যাচ্ছি। আমি এখন মুখ টুক ধোবো, সবে ঘুম থেকে উঠেছি, দাঁত টাত মেজে স্নান করে রেডি হব। রেডি হয়ে তোমাদের কাছে আমি আসছি। আমি এখন স্নান করে চলে এসেছি, এখন আমি ড্রেস পরবো। আমি ড্রেস পরে তোমাদের কাছে আমি আবার ফিরে আসছি। আমি ফিরে আসলাম, আমি এখন পুরো রেডি হয়ে গেছি। আমাকে কীরকম লাগছে সবাই বলো। এই যে আমি শাড়ি পরেছি, এখন আমি বেরোবো। এখন কটা বাজে? 1 মিনিট, এখন 8:30 বাজে। আমার হাজব্যান্ড রেডি হতে গেছে, ও রেডি হয়ে আসলে আমরা তারপরে একসাথে বেরোবো। হ্যাঁ, আমার ভিডিওতে তোমরা দেখতে থাকো। আমি যেতে যেতে বলবো, এখন বলছি না, যেতে যেতে বলবো আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? চলো তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা। হাজব্যান্ড স্নান করে রেডি হয়ে এসছে, এখন আমরা বেরোচ্ছি। এবার কোথায় যাচ্ছি তোমাদের সাথে পরে বলছি। আমি আরও বেরিয়ে নিই রাস্তায়, ঠিক আছে? আমরা তাহলে বেরিয়ে পড়লাম, এখন রাস্তায় যাচ্ছি। আমি শাড়ি পরেছি, শাড়ি পরতে পারি না তো, শাড়ি পরে হাঁটতে পারি না। এক জায়গায় যাবো বলে তাই শাড়ি পরেছি, তাই আমার হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। ওই যে আমার হাজব্যান্ড চলে এসছে গাড়ি নিয়ে, আমরা স্কুটি করে করে যাবো। এটা সামনে যে লাল রঙের শাড়ি পরে যাচ্ছে সেটা আমার শাশুড়ি মা। আমি গাড়িতে এখন উঠবো, আমি এখন গাড়িতে উঠছি। গাড়িতে উঠে তারপরে ভিডিও করছি। এই যে গাড়ি চালিয়ে শুরু হয়ে গেছে চালানো, আমরা যাচ্ছি। ভিডিও দেখতে থাকো আর জানিয়ে দেবো আমরা কোথায় যাচ্ছি। না তোমাকে ই করে দিই, তারপরে যাবো। চান্টু দেখা, চান্টু শোনো মাম্মা দেখা। এখানে অনেকটা রাস্তা, আমি সাউন্ড দিচ্ছি না, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কারণ এই আওয়াজে শোনা যাচ্ছে না কোনো কথা। জায়গাটা দেখো, ওয়াও কি দারুণ না জায়গাটা। দুদিকে সবুজ ধানের ক্ষেত আর মাঝখানে রাস্তা, হেভি লাগছিল। এখানে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিলো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু দাঁড়িয়ে থাকলে লেট হয়ে যাবে বলে এখানে দাঁড়ালাম না, নাহলে এখানে কিছুক্ষণ দাঁড়াতাম। কি দারুণ না জায়গাটা, হেভি সুন্দর। দুদিকে সবুজ ঘাস না সরি ধান ক্ষেত, দুদিকে ধান ক্ষেত আর মাঝখানে রাস্তা, হেভি সুন্দর জায়গাটা। এখানে আমার সোনা মামাটা কত কথা বলছিল, কিন্তু এই আওয়াজের জন্য কোনো কথাই শোনা যাচ্ছিল না। এখন আমরা মেন রোডের ওপর উঠে পড়েছি। মেন রোডের থেকে ওই ভেতরের দিকে রাস্তা দিয়ে যাব। আমরা মেন রোড দিয়ে যাচ্ছি না, ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে আমি বলছিলাম আমার চুলের কি অবস্থা, বাড়ি থেকে কি সুন্দর চুলগুলো আসতে এসেছি, এই স্কুটি যাওয়ার ফলে আমার চুলগুলোর পুরো 12টা বেজে গেছে।
দেখো কি অবস্থা আমার চুলগুলোর। গাড়িতে যাচ্ছি আর চারিপাশে দেখছি ছোট ছোট প্যান্ডেল করে কি সুন্দর বিশ্বকর্মা পুজো হচ্ছে, হেভি লাগছে দেখতে। আর গান বাজছে সাইডে, ভালো লাগছে দেখতে। গাড়ি পুজো দিচ্ছে সবাই, তাই দেখছি। আমার হাজব্যান্ডের অফিস যেতে অনেকটা দূর রাস্তা, তাই গাড়িতে বসে বসে বোর লাগছে, তাই মুখগুলো একটুখানি ভেঙে নিলাম। কিছু মনে করো না সবাই। আর ভালো লাগছে না, গাড়িতে অনেকক্ষণ থেকে বসে আছি। এই দেখো তোমাদের সাথে একটা ছোট প্যান্ডেল শেয়ার করলাম। আর এই রাস্তাটার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আর জলটা কি সুন্দর লাগছে না, হেবি দারুণ লাগছে। দেখো সিনারিটা হেভি লাগছে। ওয়াও, মনে হচ্ছে এখানে একটা স্নান করে নিই। এবার আমরা এখনই পৌঁছে যাব, চলে এসেছি বলতে গেলে আমার হাজব্যান্ডের অফিসে। আমি হাজব্যান্ডের অফিসে চলে এসেছি, ওই গেট দিয়ে ঢুকছি। দেখো অফিসটা অনেকটা বড় জায়গা নিয়ে অফিসটা করা হয়েছে, প্রচুর জায়গা। চারিপাশে এখানে গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে অফিসটা, হেবি সুন্দর লাগছে দেখতে। আর ওই যে অফিসগুলোটা দেখা যাচ্ছে, এখানে সুন্দর করে বাগান করে রেখেছে অফিসে। তোমরা সবাই দেখতে থাকো। কি দারুণ লাগছে না, চারিপাশে বাগান। এই যে অফিসে এখানে ঢোকার গেটে সাজিয়েছে কি সুন্দর। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য এর পরের পার্টটা আমি পরের ভিডিওতে দেখাবো। এটা আমি পার্ট 1 করলাম, এবার পার্ট 2তে আমি অফিসের ট্যুরটা তোমাদের সবার সাথে শেয়ার করব। ঠিক আছে? আমার ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, কমেন্টে জানিও। সবাই এইভাবে আমার পাশে থেকো এবং আমাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা সবাইকে, সবাই ভালো থেকো।